আমাদের দেশে এমন এক সিন্ডিকেট মারানি যে সিন্ডিকেট মারে দুর্নীতি, সিন্ডিকেট, চুরি ছাড়া আর কিছু নেই। বড় কথা হচ্ছে এক প্রবাসী ৩ বছর জেল খেটে দেশের মাটিতে আসছে যে কোনোরকম জীবনটা বেঁচে চুল কাটবে, ভালো পরিপাটি হয়ে গ্রাম অঞ্চলে যাবে। তার গ্রামের বাড়িতে ফিরবে দীর্ঘ অনেক বছর জেলে ছিল। কিন্তু আমাদের সেলুন দোকানগুলোতে এমন ডাকাতি দিনে দুপুরে মানুষ কেটে ফেলার মতন আর কিছু নেই। একটা দোকানে চুল কাটা সেভ করার জন্য হাইস্ট কত টাকা বিল আসে? ৩০০ টাকা, গ্রাম অঞ্চলে ৪০০ টাকা, এতটুকুই। ঢাকা শহরে হাইফাই গেলে হলে ১,০০০-১,২০০ টাকা। যত এসি মেসি বেসি যা আছে যেগুলোর ভিতরে ঢুকবে হাইস্ট এতটুকু। এমন এক সেলুন দুয়ারে ঢুকছে মামা, ওই জায়গায় ঢোকার পরে চুল শেপে মামারে ৪৩০০ টাকায় বিল ধরাই দিছে দোকানদার মালিক ধরা দেবার পরে এই আমার প্রবাসী ভাই বলে, ভাইয়া এটা কিসের বিল? কয় আপনার চুল শেপেছেন এটার বিল। ওরে বাবা রে, ১৮০ টাকা চুল, ধরেন আপনি ১০০ টাকা প্লাস করেন শেভে, যে জায়গা ৩০০ টাকা ওই জায়গা ৪৩০০ টাকা, কি বাকি ৪,০০০ টাকা হাওয়ায় উড়ে আসে। তখন এই জিজ্ঞেস করি এটা কি? তখন এই প্রবাসী ভাইরে আর কোনো প্রকার তারা ছাড়ে না। প্রবাসী ভাই গ্রামের বাড়ি থেকে ৫,০০০ টাকা এনে ৪৩০০ টাকা তাদেরকে বুঝিয়ে দিই। তারপর সেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাইয়া এটা সে লিখিত অভিযোগ করে। জিজ্ঞেস করে আশেপাশে মানুষগুলো বলে সবসময় তারা অনেক প্রবাসী আসে, হাসি মুখে ঢুকে কান্না করে বেরিয়ে আসে। তারা সিন্ডিকেট করতেছে। এই যে আশেপাশে তারা কি ঘুমায়? তারা কি জাগে না? ঐক্যবদ্ধ কবে হবে? এরকম এই চুরি, সিন্ডিকেট, চাঁদাবাজি করতেছে। এই দিনে দুপুরে মানুষ জবাই করে দিতেছে। মানে ৪৩০০ টাকা, মানে মামুর বাড়ি আবদার পাইছস বেটা? এই বেটা হাই ফাই যত বসুন্ধরা ওই কোনায় থাইল্যান্ড মাইন্ডল্যান্ড যে জায়গায় চুল কাটতে লাগে না এত টাকা, আমার বাংলাদেশ সোনার বাংলাদেশে চুল শেপ কাটতে লাগে ৪৩০০ টাকা। মানে ভাবা যায়? কোনো এটা বাংলাদেশের দ্বারা অসম্ভবের কোনো কাজকর্ম নেই। সব কিছুর দ্বারা সম্ভব। আপনার চুল শেপ মানে হাওয়ায় উড়ে আসছে ৪,০০০ টাকা। ওরে ভাইয়া, হেতে মনে করছে যে প্রবাসী ভাইয়া আইছি রিয়েল কামাই নিয়ে আইছে, আমার ডলার ২ এমনি দিলে আমি চুল শেপের সারা বছরের টা ইনকাম, না সারাদিনের টা ইনকাম করিয়ে নেবো ভাইয়া। ভাইয়া ১০০ রিয়েল দিলেই তো ৩,০০০ টাকা। ভাইয়া চাইছিল করটা দেবে, কিন্তু ভাইয়া শেষ পর্যন্ত করটা। কিন্তু আমরা যদি এরকম ঐক্যবদ্ধ না হই, তাহলে আমাদেরকে প্রতিবারে ঠকাইতে থাকবো তারা, ওই সিন্ডিকেটেরা। আমরা কবে ঐক্যবদ্ধ? একটা দেখবেন যে রাস্তাঘাটে একটা গাড়ি থেকে একটা গ্লাসের কাভার খুলে নিয়ে যায়, একটা গ্লাসের আয়না খুলে নিয়ে যায়। আরও অনেক ভিডিও মারানিরা আছে, ভিডিও করে ওই দেখেন ওই বাইক। আরে বেটা প্রতিবাদ ১০ জন চাপাই পর, তাহলে আর এগুলো হইব। কিন্তু ওই একজনেরও মারতেছে, হাতে চাইতেছে যে আমি ভিডিও করি, আমি তো ভাইরাল। আমাদের দেশটা এরকম, এভাবেই চলতেছে, কিছু করার নেই। ওই হাতে চুরি করতেছে, এত হাতে করক, আমি একটু পাহারা দিই। এভাবেই আমরা সবসময় বলি না আমার সোনার বাংলা, ভাইয়া আমার সোনার বাংলা, আমার কট বাংলা, আমার চুরির বাংলা। আসল সত্যি কথা এটাই ভাইয়া। না আমরা পাইছি, সবাই পাইছি তেলের খনি, স্বর্ণের খনি, আমরা পাইছি সবচেয়ে চুরির খনি আর সিন্ডিকেটের খনি।